আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই 31 দফা উপস্থাপন করেছেন আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। সেই ক্ষেত্রেও উনি প্রাথমিক শিক্ষাকে সবচাইতে গুরুত্ব দিয়েছেন এবং আগামী বাংলাদেশে যদি আল্লাহ রহমতে আপনাদের দোয়া একটি নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, দায়িত্ব দেওয়ার মালিক কিন্তু আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, তারা যদি ভোট না দেন তাহলে কিন্তু আমরা সেই দায়িত্বটি পাবো না, এটাই স্বাভাবিক। তো সেই দায়িত্ব যদি আমরা পাই তাহলে উনি প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে 31 দফাতে এবং শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেওয়ার চিন্তা করা হয়েছে যে বিএনপি যদি আল্লাহ রহমতে সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সর্বশেষ এই দেশের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ব্যয় করা হবে। তো স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যাপারেও 31 দফায় আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে জাতির সামনে, সেখানে স্বাস্থ্য ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। একটি জাতি তখনই উন্নত হবে যদি জাতি শিক্ষিত হয় এবং সেই জাতির যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকে, মানুষের যদি শরীর ভালো না থাকে মন ভালো থাকে না। কিন্তু সেই জন্য অনেক সময় আমরা বলি স্বাস্থ্য সকল সুখের মূল। আগামীর বাংলাদেশ নির্মাণে দেশনায়ক তারেক রহমান বিএনপি 31 দফা উপস্থাপন করেছেন। আমরা চাই এই দেশটি কিন্তু আমাদের সকলের, নাইকি ভাইয়েরা, এটি কিন্তু কারো একার নয়। মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার, ভোট, সেই ভোটের রাজনীতি বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করেছে। 14 সাল, 18 সাল, 24 সাল এই যে ভোট হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? কেউ কিন্তু সঠিকভাবে তার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ চায় তার পছন্দ মতো সরকার তিনি গঠন করার ক্ষেত্রে তার ভোট সেটি তিনি প্রয়োগ করবেন এবং তার ভোটের মধ্য দিয়ে একটি ভালো সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এটি কিন্তু মানুষের চাওয়া নাকি? এই চাওয়া ব্যত্যয় ঘটিয়েছে কে? ফ্যাসিস্ট সরকার হাসিনা, খুনি শেখ হাসিনা। এই ক্ষমতা থাকার জন্য তিনি যত অপকর্ম সব করেছেন, মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, জেলে নির্যাতন করেছেন। এই যে আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু প্রায় 17 বছর পর মুক্তি পেয়েছে ফ্যাসিবাদের বিদায়ের পর, কোনো কারণ ছাড়াই তাকে 17টি বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে তাকে জেলে দেওয়া হয়েছিল। কাজেই এইরকম বাংলাদেশ কিন্তু আমরা চাই না। আমরা চাই সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ ভাবে এবং সহমর্মিতা ভাবে ভাই ভাই হিসাবে আমরা পথ চলতে চাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মনের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে যদি সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে এই দেশটি সবার আগে উন্নতি লাভ করবে, এটি আমাদের আত্মবিশ্বাস। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেম রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশটি পেয়েছি আমরা। সেই বাংলাদেশে আর যাতে কোনোভাবেই কোন ধরনের স্বৈরাচারের আবির্ভাব না ঘটে, আর যাতে করে কোন খুনি চক্রের আবির্ভাব না ঘটে, সেই ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, সুখী সমৃদ্ধের বাংলাদেশ। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ পথ চলবো, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান।